নমস্কার বন্ধুরা। এবার বদলে গেল আগস্ট মাসের টাকার দিনক্ষণ। অন্নপূর্ণা যোজনা নিয়ে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছেন, অর্থাৎ যারা টাকা পেয়েছেন কিংবা যারা এখনো টাকা পাননি, সবার জন্যই রয়েছে একটি বড় সুখবর। কারণ আগস্ট মাসে টাকা দেওয়ার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মুখ্যমন্ত্রী টাকা প্রদান নিয়ে নতুন ঘোষণা করেছেন। পুরনো ও নতুন সব উপভোক্তার জন্যই এই বিশেষ সিদ্ধান্ত। এবার কবে টাকা পাবেন, কাদের ব্যাংক অ্যাকাউন্টে কখন টাকা ঢুকবে, মুখ্যমন্ত্রী নতুন করে কি জানিয়েছেন, মহিলাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় বিস্তারিত জানাবো। তাই আপনারা যারা এখনো টাকা পেয়েছেন কিংবা এখনো পাননি, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিওতে ধাপে ধাপে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে। ভবিষ্যতেও এই বিষয়ে নানা গুরুত্বপূর্ণ আপডেট জানানো হবে। তার আগে বলে রাখি, আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আমরা নিয়মিত এই চ্যানেলে নিয়ে আসি। তাই সবার আগে আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করুন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার দেখে নেওয়া যাক টাকা দেওয়ার বিষয়ে কি কি নতুন আপডেট এসেছে। জানা যাচ্ছে, রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। তবে আগস্ট মাসে কিস্তির টাকা নিয়ে এবার বড় পরিবর্তন এসেছে। আগে জুলাই মাসের কিস্তির টাকা ১ জুলাই দেওয়া হলেও আগস্ট মাসে সেই একই তারিখে টাকা দেওয়া হচ্ছে না। টাকা প্রদানের সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি উপভোক্তাদের জন্য আরো কিছু নতুন সুবিধার কথাও জানানো হয়েছে। তো বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেন বদলানো হচ্ছে টাকা দেওয়ার তারিখ। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় কি বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী কবে থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে, চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি প্রশাসনের শীর্ষ কর্তৃপক্ষ ও বিধায়কদের নিয়ে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজ্যের কোনো যোগ্য মহিলা যেন এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে বলা হয়েছে, যারা প্রকৃতপক্ষে যোগ্য নন কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়েছেন, তাদেরও চিহ্নিত করা হবে এবং প্রয়োজনে প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এদিকে অনেক আবেদনকারী সমস্ত যোগ্যতা পূরণ করলেও যাচাইকরণ বা কারিগরি সমস্যার কারণে এখনো টাকা পাননি। তাদের জন্য সুখবর রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাইকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। কাজ সম্পূর্ণ হলেই তাদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং তারা টাকা পাবেন। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রশাসনকে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে অসম্পূর্ণ কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সব যোগ্য উপভোক্তা দ্রুত টাকা পেতে পারেন। আগে যারা কিস্তির টাকা পেয়েছেন এবং যারা এখনো পাননি, উভয় পক্ষের জন্যই এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা সরাসরি তালিকা যাচাই করছেন। যারা যোগ্য অথচ এখনো টাকা পাননি, তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর যারা অযোগ্য হয়েও টাকা পেয়েছেন, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে সরাসরি। এবার আসা যাক, আগস্ট মাসের টাকা আপনাদের কবে দেওয়া হবে। জানা যাচ্ছে, যাচাইকরণের কাজ শেষ হওয়ার পর মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে বাকি টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। পাশাপাশি যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তিরও দেওয়া হবে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে সমস্ত যাচাইকরণের কাজ শেষ করার লক্ষ্য করা হয়েছে। এরপর নতুন ও পুরনো সব যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। আগের মতো মাসের প্রথম দিন টাকা না দিয়ে এবার যাচাইকরণের কাজ শেষ করে একসঙ্গে টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ফলে কিছুটা বিলম্ব হলেও বহু নতুন যোগ্য মহিলা এই তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং তারাও আর্থিক সহায়তা পাবেন। সব মিলিয়ে আগস্ট মাসের এই নতুন পদক্ষেপ অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকার চাইছে কোনো যোগ্য মহিলা যেন এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি একটি লাইক করুন। আপনার বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু কমেন্ট করুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।